মেশিনস নেভার মেড ম্যানকাইন্ড হ্যাপি কথাটি বলেছেন পরম পূজ্য মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। 12ই জানুয়ারি গোটা দেশে সমারোহের সাথে পালন করা হচ্ছে তার জন্মদিবস। কিন্তু যেসব যুবকরা স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালন করছেন তাদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা। যন্ত্রই যন্ত্রণার কারণ। এবং এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ, তিনি তার বই মাই মাস্টারে। তাই যুবকরা আজ যন্ত্রের যন্ত্রণায় কাতর। তাদের অ্যান্ড্রয়েডটি তাদের নিজের প্রাণের থেকেও বেশি প্রিয়। কি এক মুহূর্ত দেখতে না পেলে তার থেকে সংযোগ বিচ্ছিন্ন হলেই যেন আকাশ ভেঙে পড়ার মতো কষ্ট। আর এই যন্ত্র কি মানুষকে প্রকৃতই যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে? না, যন্ত্রণা দিতে পারে শুধুই। যন্ত্রই সবসময় যন্ত্রণার কারণ। আর এই কথাটি বলে গেছেন মহান দার্শনিক স্বামী বিবেকানন্দ। তাই শুধুমাত্র জন্ম শতবর্ষ পালনই নয়, তার ছোট ছোট বিশাল দার্শনিক তত্ত্বগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করাটাও ঠিক ততটাই জরুরি যতটা সমারোহের সাথে তার জন্ম উৎসব পালন করা হচ্ছে। যন্ত্র যে মানুষের জীবনে যন্ত্রণার কারণ হবে এবং মানুষকে চিরন্তন শান্তি দিতে অক্ষম হবে সেটা তখনই বুঝে গিয়েছিলেন যখন এত যন্ত্রের আধিক্যও হয়তো ছিল না। তথ্য প্রযুক্তিতে এত উন্নত তখন পৃথিবী ছিল না স্বামী বিবেকানন্দের সময়। কিন্তু তিনি বলে গেছেন যে যন্ত্র বা মেশিন কখনোই মানুষকে আলটিমেট হ্যাপিনেস দিতে পারে না, এবং দিতে তো পারেই না, তার থেকে উল্টোটাই হয়। এই আলটিমেট হ্যাপিনেস পেতে যন্ত্রের তাড়নায় মানুষ কোথায় যেন বয়ে যাচ্ছে, দুঃখের সাগরে বয়ে যাচ্ছে। তাই সজাগ হন, যন্ত্র থেকে নিজেকে বিরত রাখুন। এই অ্যান্ড্রয়েড অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সমন্বিত আইফোন, আইপ্যাড যা মানুষকে শুধুমাত্র অস্থির করে তুলছে, এই বার্তাই দিয়ে গেছেন মহান দার্শনিক। ভিডিওটি ভালো লাগলে সমাজের স্বার্থে অবশ্যই শেয়ার করে ভিডিওটিকে সমৃদ্ধ করবেন।